ইরানের ভেতরের খবর বাইরে পাচার হয়ে যাচ্ছে। সামরিক স্থাপনা, গোপন ঘাঁটি, কৌশলগত অবস্থান সব। আর এই কাজে যন্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ও এক্স প্ল্যাটফর্ম। এমনটাই দাবি তেহরানের। আর সেই দাবির ভিত্তিতেই মধ্যপ্রাচ্য জুড়ে মাস্কের সব ব্যবসায়িক স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। কোনো হুঁশিয়ারি নয়, কোনো কূটনৈতিক ভাষা নয়, এটা সরাসরি যুদ্ধের ভাষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আজ রাতেই ইরানে বড় হামলা হবে। ঠিক সেই মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতি ছাড়ল। বিবৃতিতে বলা হলো, পশ্চিম এশিয়ায় ইলন মাস্কের মালিকানাধীন প্রতিটি অর্থনৈতিক স্থাপনা এখন থেকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু। ইরান বলছে এই যুদ্ধে মাস্ক নিরপেক্ষ নন। ফার্স নিউজের ভাষ্য হল, মার্কিন সামরিক অভিযানে ইরানের বিরুদ্ধে স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্ক সরাসরি ব্যবহার করা হয়েছে। ড্রোন পরিচালনা, মানুষবিহীন নজরদারি জাহাজ, স্ট্রাইক মিশন সব কিছু চলেছে স্টারলিংকের ইন্টারনেটে ভর করে। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, মার্কিন সেনাবাহিনীর LUCAS কামিকাজে ড্রোন থেকে শুরু করে একাধিক নজরদারি জাহাজ সবকিছু স্টারলিংকের উপর নির্ভর করে পরিচালিত হয়েছে ইরান অভিযানে। শুধু তাই নয়, এক্স প্ল্যাটফর্মকেও ইরান অভিযুক্ত করেছে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে তথ্য সরবরাহের জন্য। তেহরানের চোখে মাস্ক তাই আর একজন সাধারণ ব্যবসায়ী নন, তিনি যুদ্ধের একজন সক্রিয় অংশীদার। লক্ষ্যবস্তুর তালিকাটা বেশ দীর্ঘ। কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে থাকা স্টারলিংকের গ্রাউন্ড স্টেশনগুলো সরাসরি নিশানায়। ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডেও যা অবকাঠামো আছে সেটাও বাদ নেই। এর পাশাপাশি স্পেস এক্সের দুটি অংশীদার প্রতিষ্ঠান আল-ফালাহ এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ সংস্থা মুরাদালাকেও তালিকায় রাখা হয়েছে। একটা নাম নয়, একটা প্রতিষ্ঠান নয়, পুরো একটা বাণিজ্যিক সাম্রাজ্যকে নিশানা করেছে ইরান। কিন্তু মাস্কের সঙ্গে এই বিরোধ হঠাৎ করে শুরু হয়নি। 2025 সালেই ইরানে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়। তারপর 2026 সালের শুরুতে তেহরানের রাস্তায় যখন বিক্ষোভের আগুন জ্বলছিল, তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গোপনে প্রায় 6000 স্টারলিংক টার্মিনাল ইরানে ঢুকিয়ে দেয়। উদ্দেশ্য ছিল সরকারি নেট ব্লকেট ভেঙে বিক্ষোভকারীদের সচল রাখা। ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি ফাঁস করে। ট্রাম্প প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেন। ইরান সেটাকে দেখেছে সরাসরি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে। প্রশ্ন হলো, ইরান কি সত্যিই মাস্কের স্থাপনায় হাত দিতে পারবে? পরিসংখ্যান বলছে পারবে। গত কয়েক মাসে ইরান জর্ডানে মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে হামলা করেছে। কুয়েত বিমানবন্দরে বারবার আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদেও ইরানি ব্যালিস্টিক মিসাইল পড়েছে। 2025 সালের জুনে এই হামলায় একটি মিসাইল সরাসরি ঘাঁটির ভেতরে আঘাত করে। আর সেই কাতারেই আছে স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন। ফলে ক্ষমতা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? ইরানের এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই পট পরিবর্তন ঘটে। ট্রাম্প জানালেন একটি চমৎকার চুক্তি হয়েছে, রাতের নির্ধারিত হামলা বাতিল। কিন্তু মাঠের বাস্তবতা হলো, IRGC এবং ইরানি কর্তৃপক্ষ ফার্স নিউজের এই হুমকি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, না নিশ্চিত করেছে, না অস্বীকার করেছে। ইলন মাস্ক এখন আর শুধু একজন প্রযুক্তি উদ্যোক্তা নন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা, স্পেস এক্সের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোটি কোটি ডলারের চুক্তি এবং রণক্ষেত্রে স্টারলিংকের সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে ইরান তাকে একটি হাইব্রিড লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। আর ইরান সেই রেখাটা ভালোভাবেই চিনে নিয়েছে।